যে আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতের বাগানে বসাইছেন। আদম সন্তান তো এমন, সৃষ্টি শুরুতেই দুটি দল, হিজবুল্লাহ আর হিজবুল শয়তান। কেন? শয়তান কিন্তু আল্লাহর কাছ থেকে যখন পৃথক হয়েছিল তখনও কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠান নাই, আল্লাহর আসমানে ছিল, মাত্র সৃষ্টি করছেন, তখনও জানই দেন নাই। তখন থেকে কি শয়তান? কেন? সেজদা না দেওয়ার কারণে। তো তখন থেকে দল ছিল, একটা হিজবুল্লাহ, একটা হিজবুল শয়তান। আল্লাহর দল আর শয়তানের দল। দল কয়টা? দুইটা। আপনাকে এই দুই দলের এক দলে থাকতে হবে। আল্লাহর দলে থাকলে আলহামদুলিল্লাহ, আল্লাহর দলে না থাকলে দল আরেকটাই। কোনটা? কথা বলেন না, কোনটা? শয়তানের দল। কোন দল? হিজবুল শয়তান। তো কোরআন শরীফের কথা। তাহলে আমরা কি আল্লাহর দলে থাকতে চাই কি চাই না? আপনি আপনার বাড়ি থেকে এখানে জান্নাতের বাগানে এসেছেন, বসেছেন। আপনি যে ঘর থেকে এসেছেন, আপনার যে ঠিকানা থেকে এসেছেন, আপনি আবার ফিরে সেই ঠিকানায় যাবেন কি যাবেন না? কথা বলেন, যাবেন কি যাবেন না? যাবেন। তাহলে আমাদের ঠিকানা কোথায়? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রীকে নিয়ে তুমি জান্নাতে অবস্থান করো। কোথায়? কোথায়? কথা বলেন, কথা না বললে বুঝবো আপনারা বুঝতেছেন না। কোথায়? জান্নাতে। তাহলে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সর্বপ্রথম ঠিকানা দিয়েছিলেন কোথায়? জান্নাত। তাহলে আদম আলাইহিস সালামের সর্বপ্রথম আবাসস্থল ছিল জান্নাতে। কোথায়? আমি আদম সন্তান, আমার বাবার বাড়ি যদি জান্নাতে হয়, আমার বাড়িও কি? আপনি আপনার বাবার বাড়িতে একটু পরে যাবেন না? এটা তো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। কিন্তু চিরস্থায়ী বাড়ি কোনটা? আমার বাবার বাড়ি, আদম আলাইহিস সালামের যে বাড়ি, আল্লাহ প্রথমে যেটা দিয়েছিলেন যে যাও জান্নাতে থাকো তুমি। তাহলে আমাদের বাড়ি কোথায়? আমরা আদম সন্তান, আমরা আমাদের বাবার বাড়ি জান্নাতে। আদম সন্তানের বাড়ি জান্নাতে। দুনিয়াতে আসার পর সে কোন দিকে যাবে সেটা নির্ণয় করবে আমার আল্লাহ। তাকে স্বাধীনতা দিয়েছেন, সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। জান্নাতে যাইতে গেলে থাকতে হবে হিজবুল্লাহ, আল্লাহর দলে। বিপক্ষে গেলে, বিপরীত দিকে গেলে, শয়তানের দলে গেলে জাহান্নাম। এই জন্য আপনি যেভাবে এখান থেকে ফিরে আপনার বাড়িতে যাবেন, প্রত্যেক আদম সন্তানের ঠিকানা আদম আলাইহিস সালামের প্রথম আবাসস্থল জান্নাত। বলেন সুবহানাল্লাহ। কেউ যদি তার নিজের কাজকর্মের কারণে বিপরীত দিকে চলে যায়, ভ্রান্তের দিকে চলে যায়, এই জন্য সে নিজেই দায়ী। আল্লাহকে দায়ী করা যাবে? নিজে দায়ী। তাই আমার ভাইজানেরা, দুনিয়াতে আমরা জান্নাতের বাগানে বসেছি, মাহফিলের শেষ পর্যন্ত বসবো এই নিয়তে, এই চিন্তায় যে আল্লাহ আমি এখন জান্নাতের বাগানে আছি। যদি বলা হয় এই তো মাহফিল থেকে, এই যে দেখেন আগের হুজুর আলোচনা করে গেছেন, সবাই উঠে চলে গেছেন, আসতেছেন আবার মাশাআল্লাহ, আবার আসছেন অনেক মানুষ আসছেন। কিন্তু উঠে চলে যাওয়াটা, যদি এটা কোনো গানের আসর হতো, কোথাও যদি একটা গানের আসর হয়, ঘন্টার পর ঘন্টা রোদে মেঘে বৃষ্টিতে মানুষ দাঁড়িয়ে থাকে, জায়গা ছাড়ে না। কারণ জায়গা ছাড়লে আরেকবার জায়গা পাওয়া যাবে না। এটা করে কিনা? তাইলে আমাদের অবস্থা তো এখন এটা। এই যে বললাম না যুবক ভাইদেরকে যে মোবাইলটা আরেকদিন চালাইতে পারবেন, আজকে অন্তত এই মাহফিলের মহব্বতে মোবাইলের এই ইন্টারনেটটা বন্ধ করে দিয়ে মাহফিলে চলে আসে। যদি এটা করতে পারেন, এইটাই কাল হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কেননা আমার আল্লাহ হাসরের ময়দানে শুধু ওসিলা খুঁজবে কিভাবে তার বান্দাকে জান্নাতে পাঠানো যায়। একজন আশিকের রাসূল যখন ইশকের দুনিয়ায় ডুব দেয়, রাসূলের মহব্বত যখন তার অন্তরে আসে, রাসূলের মহব্বত অন্তরে আসলে আল্লাহর মহব্বত আসে, না হলে আসে না। দলিল লাগবে? আজকাল তো কথা বললে খালি দলিল লাগে। আমরা তো হুজুরদের ওয়াজ শুনতাম, হুজুরা এত দলিল দিত না, মানুষ শুনতো ওয়াজ আর আমল করতো, ভালোই লাগতো। এখন কথা বললে খালি দলিল লাগে। কারণ এখন সবাই হুজুর হয়ে গেছে। ইন্টারনেট দেখতে দেখতে সকলেই এখন হুজুর, কম বেশি সবাই বুঝি। এই জন্য হুজুরের কথাটা কইছে, দলিল কই। মহব্বত, একজন আশিকের রাসূল, রাসূলের মহব্বতে দুনিয়ার কোন বিষয় যখন ত্যাগ করে, তার জন্য কাল হাসরের ময়দানে এমন কিছু বিষয় রয়েছে যেটা তার চিন্তার বাইরে। কিছু মানুষ তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তারপর
আমার আল্লাহর পক্ষ থেকে আবার ঘোষণা আসবে যে না, সে জাহান্নামে যাবে না। যে আল্লাহ কেন? তার তো কোনো আমল নাই। সাথে সাথে তাকে দেখানো হবে পর্দার আড়াল সরাইয়া দিয়া পর্দার অন্তরালে অনেক ছোট ছোট বড় বড় কিছু পাহাড়ের মতো দেখানো হবে, যে এই যে দেখো, এই সবগুলো তোমার নিজের অজান্তেই, তুমি জানোই না এই এতগুলো পাহাড় দেখতেছো, এই সবগুলোই তোমার আমলের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। জানলা এটা কিভাবে? আমি এত আমল কখন করলাম? যে ওই যে তুমি 21শে যুব সংঘের আয়োজিত ওই মাহফিলে, ও যুবক, তুমি যে তোমার এত পছন্দের জিনিস মোবাইল টিপাইতেছিলে, হুজুরের আওয়াজ শুনে, হুজুরের ডাক শুনে, কোরআনের মজলিসে, হাদিসের মজলিসে, আল্লাহ তার রাসূলের মহব্বতের মজলিসে যাওয়ার জন্য মোবাইলটা বন্ধ করে চলে গিয়েছিলে। তুমি জানো না তোমার অজান্তে আমি আল্লাহ তোমার ওই কাজটাকে পছন্দ করে তোমার জন্য এই এতগুলো সওয়াবের পাহাড় রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন, কি খুশি হন নাই? হ্যাঁ, আরে আমার আল্লাহ তো এমনই। যেমন ধরেন সামনে কি মাস? আরবিতে সামনে রোজার মাস। দেখেন আল্লাহ কেমন। একটা হাদিস এখানে আমি একটু আনি বিষয়টা, যেমন আল্লাহ বান্দার প্রতি কত দয়ালু। একটা হাদিসে কুদসি, as-sawmu li wa ana ajzi bi, কথাটা কি? যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, as-sawmu li, রোজা আমার জন্য, আর আমি নিজেই এটার প্রতিদান, ওয়া আনা আজজি বিহি, তার প্রতিদান আমি নিজে। আল্লাহ কি বলতেন? প্রতিদান কি? আল্লাহ নিজে। একটা জিনিস চিন্তা করেন আমার আল্লাহ, এখন রোজার প্রতিদান কতটুকু দিবেন এই হাদিস দ্বারা প্রকাশ করা হয় নাই। কতটুকু দিবেন প্রকাশ করা হয় নাই। আমার আল্লাহ নিজে হাসরের ময়দানে একজন বান্দা যখন দেখা যাবে তার আমল নামা মিজানের পাল্লায়, তার আমল নামা উপরে আর মন্দ আমলগুলো নিচে, অর্থাৎ তার ভালো পাল্লাটা উপরে, মন্দটা নিচে, অর্থাৎ বদি নিচে নেকি উপরে, তাহলে কি হইলো? বদি কম না বেশি? বদি যদি পাল্লা নিচে থাকে, বদি কম না বেশি? বেশি। পাল্লা যেটা নিচে থাকবে এটা কি বেশি না? বদি নিচে থাকলে বদি বেশি। এখন নেকির পাল্লা উপরে, বদির পাল্লা নিচে। বান্দা চিন্তিত হয়ে কানতে কানতে ওইখান থেকে মিজান থেকে পেরেশান হয়ে জাহান্নামের ভয়ে যখন জাহান্নামের দিকে ছুটবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা রে, ও বান্দা তুমি কই যাও? ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা আমার বান্দারে আটকাও। ফেরেশতারা কইবে, আল্লাহ আপনার বান্দারে আটকাবো কেন? তার তো দেখা যায় মিজানের পাল্লার মধ্যে নেকির চেয়ে বদি বেশি, সুতরাং সে তো জাহান্নামে যাবে। আমার আল্লাহ বলবে, আটকাও। আমি বলছি আগে আমার বান্দারে আটকাও। ফেরেশতারা আটকাইবে। আল্লাহ বলবেন, ও বান্দা তুমি দাঁড়াও দাঁড়াও। আমার আল্লাহ তখন, আমার আল্লাহ তার কুদরতি হাতে তার নেকির পাল্লার মধ্যে কিছু দিয়ে দিবেন, সাথে সাথে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বা জাহান্নামে যাচ্ছিল বান্দা, এখন কোথায় যাবে? জান্নাতে। এখন কোথায় যাবে? এই বুঝে গেল, কথা বুঝতেছেন? বলেন মারহাবা। মাঝে মাঝে একটু মাশাআল্লাহ মারহাবা বলতে হয়, তাহলে শরীরের হুশ কি আর ঠিক থাকে, নাহলে ঘুম আসে। তাহলে বান্দা এখন কোথায় যাবে? জান্নাতে যাবে। কেন? তার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। এখন বান্দা, যে ব্যক্তি জাহান্নামে যাচ্ছে, জাহান্নাম থেকে জান্নাতের দিকে যখন ফিরলো, তার অন্তরে খুশি আসলো কি আসলো না? হৃদয় আনন্দে আন্দোলিত। এখন তো সে আনন্দে, আল্লাহ আমি জান্নাতে যাব, কিন্তু আমার এই অন্তর কখনো মানবে না। আপনি কি দিলেন পাল্লায়, এটা আমাকে বলতে হবে। আল্লাহ বলবে, বান্দারে তুমি কি ভুলে গেলে আমি যে ঘোষণা দিয়েছিলাম, as-sawmu li, রমজানের রোজা সিয়াম আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এটার প্রতিদান আমি নিজে দিব। আমি কতটুকু প্রতিদান দিব সেটা ঘোষণা করি নাই, গোপন রেখেছি। প্রতিদান আমি নিজে, সুতরাং আমার এখতিয়ার রয়েছে, আমার যা ইচ্ছা, যতটুকু ইচ্ছা আমি ততটুকু দিব। এই জন্যই রমজানের রহমত, বরকত আর মাগফিরাত আল্লাহ এত পরিমাণে রেখে দিয়েছেন। কোন বান্দা যখন ইমানের সাথে
অন্তর থেকে রমজানের রোজাগুলো ঠিকঠাক ভাবে রাখে, সুন্দর মনে রাখে, খুশিতে রাখে, আমার আল্লাহ বলতেছেন তুমি তো রোজাগুলো ঠিক মতো রাখতে, এই জন্যই তোমার ওই রোজাগুলো প্রতিদান আমি আল্লাহ নিজে দেওয়ার কথা, আমি কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই, কতটুকু দিব তাও জানার দরকার নাই, আমি তোমাকে এতটুকু পরিমাণ দিয়েছি যেতটুকু পরিমাণ দিলে তুমি জান্নাতি হতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহর রহমতের দরিয়া এমন যে আল্লাহ তার বান্দাকে দেওয়ার জন্য সবসময় প্রস্তুত, কিন্তু বান্দা খুঁজে না, বান্দা খুঁজে না। রোজা কি? রোজা হচ্ছে নিসফুস সবর, আস-সাওমু নিসফুস সবর, আস-সাবরু সাওয়াবুল জান্নাহ। আল্লাহ অন্য হাদিসে বলেছেন রোজা হলো নিসফুস সবর, ধৈর্যের অর্ধেক। কি? ধৈর্যের অর্ধেক। আর ওই ধৈর্যের অর্ধেক মানে হলো, যদি স্বাভাবিকভাবে নিজের ভাষায় বলি, একটা মানুষের জীবনে অনেক ধৈর্য ধরতে হয়। মা বাবার মৃত্যুর পরে তাকে ধৈর্য ধারণ করতে হয়, হয় কিনা? সন্তান মৃত্যুর পরে ধৈর্য ধারণ করতে হয়। বিপদে আপদে মুসিবতে ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেলে তাকে ধৈর্য ধারণ করতে হয়, হয় কি হয় না? এটা একটা ধৈর্যের ব্যাপার। বিপদে আপদে মুসিবতে অর্থ বিসর্জনে নষ্ট হয়ে গেলে, অ্যাক্সিডেন্ট হলে, ক্ষতিগ্রস্ত হলে একটা ধৈর্য ধরতে হয়। আর দুনিয়ার যত ধৈর্য আছে এই সমস্ত ধৈর্যের অর্ধেক হলো রোজায়। অর্ধেক কোথায়? রোজা রাখায়। অর্ধেক কোথায়? রোজা রাখায়। অর্থাৎ রোজা রাখতে হবে ধৈর্যের সাথে, মাথা গরম করা যাবে না, ধৈর্যের সাথে রোজাগুলো রাখতে হবে। আর এইভাবে যখন কেউ ধৈর্যের সাথে রোজাগুলো রাখবে, আস-সাবরু সাওয়াবুল জান্নাহ, আর ওই যে ধৈর্য ধারণ করে রোজা রাখলো, আল্লাহ বলতেছেন সেটার প্রতিদান হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখানে তো এই কথাই যথেষ্ট যে আমার আল্লাহ কেন গোপন রাখলেন রোজার পুরস্কার, নিজের হাতে রাখলেন, যে আমার আল্লাহ এই কারণে রেখেছেন যে বান্দার যদি অন্য কোনো আমলে গাফলতি থাকে, কমতি থাকে, মিজানের পাল্লা যদি কম হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ একটি বিষয় নিজের হাতে রেখে দিয়েছেন, এটার কোনো পরিমাণ তিনি নির্ণয় করেন নাই। কি দিবেন? যে বান্দার যা লাগে তাই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন আল্লাহ চিন্তা করছেন? যা লাগে, যতটুকু লাগে আপনারা দিয়ে দিবেন। রোজাগুলো ঠিক মতো রাখবো তো আমরা? কি বলেন? রাখবেন তো? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, বলে আমিন। তারপর ভাইজান আমি বলতেছি এটাই যে আমার আল্লাহর মহব্বত পাইতে গেলে রাসূলের মহব্বত লাগবে। আল্লাহর মহব্বত পাইতে গেলে রাসূলের মহব্বত লাগবে। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, আল্লাহ বলে দিলেন যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি আমার ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। কোরআন শরীফে আছে না নাই? আছে। আল্লাহর হাবিব বলেন, সহিহ হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী ও মুসলিম শরীফে রয়েছে, আন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين। আল্লাহ বলতেছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, পূর্ণ ঈমানদার হতে পারবে না, কামিল ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি যতক্ষণ না পর্যন্ত সে আমাকে মহব্বত করবে, তার মা বাবা স্ত্রী সন্তানাদি দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে, এমনকি সে তার জানের চেয়েও বেশি মহব্বত আমি রাসূলকে না করবে, ততক্ষণ পর্যন্ত সে কামিল ঈমানদার হতে পারবে না। তাহলে মহব্বতের দরকার রাসূলের সাথে আছে না নাই? কথা কই না? রাসূলের মহব্বত ছাড়া ঈমানের পরিপূর্ণতায় আসে না। শুরুতে যে আমি আয়াতে কারিমা বলছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। এখন আপনি যে ইসলামে প্রবেশ করবেন, ইসলামে প্রবেশ করার আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান কি করতে হবে? ঈমানের একটা প্রধান বিষয় হলো রাসূলের মহব্বত। আছে না নাই? রাসূলের মহব্বত ছাড়া ঈমান পরিপূর্ণ হয় না। এখন রাসূলের মহব্বত অন্তরে থাকতে হবে।
ওই মদিনাওয়ালার টান অন্তরে থাকতে হবে। অন্তরে টান আসেনি? হ্যাঁ, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বলেন, সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে জোরে মারহাবা। মদিনাওয়ালার মহব্বত অন্তরে আছে না নাই? যদি মদিনাওয়ালার মহব্বত অন্তরে না থাকে পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব নয়। পরিপূর্ণ ঈমানদার না হতে পারলে আমলের কোনো মূল্য থাকবে না। আগে খাঁটি ঈমানদার হতে হবে। পরিপূর্ণ ঈমানদার না হলে আমলের মূল্য থাকবে না। ঈমানদার তো এমন, ঈমানদার আশিকে রাসূল, প্রত্যেক আশিকে রাসূল রাসূলের মহব্বতে তাদের নিজের জীবনকে বিসর্জন করেছেন, এমন আউলিয়া কেরামের অভাব নাই। কত আউলিয়া কেরাম যারাই আল্লাহর ওলি হয়েছেন, প্রত্যেকেরই দিকে একটাই, রাসূলের মহব্বত। খাঁটি ঈমানদার রাসূলের মহব্বত ছাড়া সামনে দিয়ে কখনো অগ্রসর হতে পারে না। এই যে আমরা বলছি, যে প্রশ্নের উত্তর দিচ্ছি যে মহব্বত আছে না নাই, যে আছে, কি বলতেছি? আছে। এই আছে বলাটা অন্তর থেকে বললে এমন হয়, যদি কমতি টমতি কিছু থাকে আমার আল্লাহ খুশি হইয়া এটা পূর্ণ করে দিয়ে দিতে পারেন। পারেন কি পারেন না? জোরে জোরে বলেন, পারেন কি পারেন না? বলেন আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আওয়াজ বড় নিচু, দুর্বল। মন খারাপ আপনাদের? মন খারাপ? মন খারাপ করে লাভ নাই। জান্নাতের বাগানে জান্নাতি মেহমান, মন থাকবে খুশি, মন থাকবে আনন্দিত। আমার ভাই জানেরা, মন থাকবে আনন্দিত। আমরা জান্নাতের বাগানে জান্নাতি মেহমান। সুতরাং আমাদের চেয়ে উত্তম কোনো মানুষ এখন আর নাই। হাদিস শরীফে আছে, এরকম ভাবে বান্দা যখন বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে এখানে চতুর্দিকে এমন ভাবে বেষ্টন করেন, উপর দিক সহ, উপর থেকে একটা সুই যদি কেউ ফেলায় তাহলে মজলিসে পড়বে না। এইভাবে চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তো আল্লাহর সেই রহমতের বেষ্টনের ভিতরে আছি, আমাদের তো মন খারাপ করার প্রশ্নই আসে না। সুতরাং মন সুন্দর করে মাহফিলের দিকে আন্তরিকভাবে অন্তর থেকে এখানে বসে থাকেন, তাহলে দেখবেন যে আরো ভালো লাগবে, আরো অন্তরের খুশুসিয়ত আরো বাড়বে। তাহলে মহব্বত, আমার রাসূলের মহব্বত, রাসূলের মহব্বত ছাড়া কেউ কখনো কামিল ইনসান হতে পারে না। রাসূলের মহব্বত এমন, ইতিহাস খুঁজলে দেখবেন আমার রাসূলের সাহাবী যখন শুনলেন দয়াল নবীজি উহুদের যুদ্ধের ময়দানে দন্ত মুবারক শহীদ করার পর ওনার কানে খবর গেল নবীজি নাই। উনি জানলেন কি নবী আর নাই। নবী নাই শুনে উনি সদ্য নতুন বিবাহ করেছেন, দৌড়াইতে দৌড়াইতে তিনি চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধে নিয়োগ করলেন, যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন। সাহাবী কে ছিলেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যুদ্ধ করতে করতে যুদ্ধের ময়দানে তিনিও শাহাদাত বরণ করলেন। ওনার স্ত্রী যুদ্ধের শেষে দৌড়ায় দৌড়ায় যায়, স্বামীকে খুঁজে কোথাও পায় না। সবেমাত্র বিবাহ হলো, নতুন স্ত্রী, নতুন বিবাহ, স্বামী খুঁজে পায় না। শেষ পর্যন্ত আল্লাহর হাবিবের সামনে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি এসেছি, আপনি কেমন আছেন জানতাম, আর এই জিনিসটাও জানানো, আমি একটি বিষয় আপনাকে জানাইতে চাই। আপনার পাগল, আপনার শেখ হানজালা যখন শুনল আপনি আহত হয়েছেন, আপনি দুনিয়াতে নাই, এমন খবর গিয়ে পৌঁছল, সাথে সাথে সে দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার স্বামীর উপরে গোসল তো ফরজ ছিল, ওই খবরটা আপনাকে দেওয়ার ছিল, ওই খবর দেওয়ার জন্যই আমি আপনার কাছে এসেছি। দয়াল নবীজি খোঁজ নিলেন, সাথে সাথে জিবরাইল সালাম জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালাকে দুনিয়ার কোনো মাঠে আর পাওয়া যাবে না, এই মুহূর্তে আর পাবেন না, কেননা হানজালার লাশ আমি আপনার আল্লাহর কাছে এত সম্মানী হয়ে গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আপনার হানজালার লাশ গোসল করাইবার জন্য আরো সে নিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। হযরত হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। হানজালা পাগল ছিলেন, নবীর প্রেমে জীবন দিলেন। গোসল করাইল তারে ফেরেশতার দলে, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পাড়ি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। জোরে বলেন মারহাবা। নবীর আশিক, নবীর ইশক অন্তরে থাকার দরকার আছে না নাই? দেখেন তাহলে আমার আল্লাহর হাবিবের সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে আমার আল্লাহ গোসল দেওয়ার জন্য ফেরেশতাদেরকে দিয়া আরশে নিয়ে গেলেন, গোসল করাইলেন, তারপরে আবার লাশ জমিনে পাঠিয়ে দিলেন। এখন এটা কেন? যে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির প্রতি এমন আশিক ছিলেন, ওনার এমন মহব্বত ছিল, ওনার যে গোসল ফরজ ছিল ওই বিষয়টা ওনার মাথায় নাই, ওই বিষয়টা উনি মাথায় আনেন নাই। উনি ফরজ গোসল রেখে দৌড়াইতে দৌড়াইতে তিনি মাঠে চলে গেলেন। ফরজ গোসল ওনার খেয়ালই নাই, কারণ যে রাসূলের ইশক মহব্বত অন্তরে এমন পরিমাণ ছিল, উনি আর যে শুনলেন আমার রাসূল দুনিয়াতে নাই, দুনিয়ার আর কোনো কিছু আর মাথায় নাই, যে কারণে দৌড়াইতে দৌড়াইতে তিনি যুদ্ধের ময়দানে গেলেন, শাহাদাত বরণ করলেন। আমার আল্লাহর পক্ষ থেকে আমার গোসল করাইয়া দিলেন। কেন? আমার আল্লাহ যে আমার হাবিবের এমন আশিক, এমন একজন আমার হাবিবের আশিক, তাকে আমি আল্লাহ কখনো দূরে সরাইতে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই এই প্রতিদান তিনি পাইলেন। কিন্তু যদি আপনি শরীয়তের মাসালা খুঁজেন, ফরজ গোসল নিয়ে যুদ্ধে যাওয়া যাবে না, দুনিয়ার কোনো কাজকর্ম করা যাবে না গোসল ব্যতীত। এখন ফতোয়া মাঝে মাঝে শোনা যায় ভিন্নভাবে, কিন্তু আমরা শিখে আসতে ফতোয়া এইভাবে যে গোসল ব্যতীত অন্য কোনো কাজকর্মে অগ্রসর আপনি হবেন না।
গোসল করার জন্য যতটুকু যাওয়া দরকার, যেখানে যাওয়া দরকার ততটুকু যাবেন, এর বেশি না। এই যে আরেক আসে, সে কেমন আসে? উনি তো আল্লাহ রাসূলের সাহাবী, কিন্তু হযরত ওয়াইস করণী উনিও আউলিয়া কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামে বলেন। ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওয়াইস করণী বা ওয়াইসেল করণী, উনার তো এমন ছিল যে দাঁতগুলো ভেঙে ফেললেন। আপনি যদি আপনার গায়ের একটা লোম কাটেন, একটা লোম যদি কাটেন, একটা লোম কাটা প্রয়োজন ছাড়া শরীর থেকে কোথাও কোনো লোম কাটলে সেটা আপনার জন্য হারাম হবে। প্রয়োজন ছাড়া কোনো লোম আপনি শরীর থেকে কাটতে পারবেন না, এটা কি হারাম। অথচ তিনি একটা না দুটা না, সবগুলি দাঁত তিনি খুলে ফেলাই দিলেন। একটা দুইটা না, 32টা দাঁতই তিনি খুলে ফেললেন। যে কেন? যখনই শুনলেন যে উহুদের ময়দানে দয়াল নবীজির দন্ত মোবারক শহীদ হয়েছে, তখন তিনি ওনার নিজেরই কাঁচা দাঁতগুলি খুলতে শুরু করলেন। একটা খুললেন, চিন্তা করলেন যদি এইটা না হয় ওইটা হয়, এইটা না হয় ওইটা হয়, ওইটা না হয় ওইটা হয়, কেমন পাগল, সবগুলো দাঁত তিনি খুলে ফেলছেন। একদিন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ করে তিনি সালামের জবাব দেন, ওয়া আলাইকাস সালাম ইয়া ওয়াইস। সাহাবায়ে কেরাম এদিক সেদিক খুঁজে যে আল্লাহর হাবিব কার সালামের জবাব দিলেন, এখানে তো কেউ আসে নাই, কেউ তো সালামও দেয় নাই, আল্লাহর হাবিব সালামের জবাব দিল কার? সাথে সাথে একটা রুমাল সামনে পড়লো, রুমাল খুললেন, দেখলেন এর মধ্যে কতগুলো তাজা দাঁত। বলে সুবহানাল্লাহ, বলবেন না? এটা হচ্ছে মহব্বতের নিদর্শন, যে কারণে আল্লাহর হাবিব খুশি হইয়া ওনাকে জুব্বা দিয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে টানা। ওনার এই ইশক কবুল হয়ে গিয়েছিল। উনি ওনার ऐसा जगंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा जगंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। या ख्वाब में आ जाना, ये पर्दनशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़र आए दीदार अता करना। ऐसा बजगंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार अता करना। मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने
आका मैं कब्र अंदर में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना मेरे आका रोशन मेरी तुर्बत को ये नूर खुदा करना जब वक्त नज़र आए दीदार अता करना ऐसा बजगंबद वाले मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार नसीब करना বলেন আল্লাহুম্মা আমিন জুড়ে আমিন বলেন কথাগুলো হয়তো বুঝেন নাই অত্যন্ত সুন্দর কথা যিনি গাইছেন এটা যখন আমি একা একা মাঝে মাঝে গাই লেখা আছে ডায়েরিতে খুব ভালো লাগে অন্তরটা নরম হয়ে যায় আর আজকের এই মাইক কিছুটা দুর্বল আছে অর্থাৎ চিল্লায় আওয়াজ করার মাইক নাই যে আল্লাহ বান্দা করে একটু দুসরি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد نبينا شافعنا مولانا তো আল্লাহর মহব্বতের বান্দাগণ আমরা আলোচনা করতেছিলাম মহব্বত নবীজির মহব্বত এই মহব্বতের আলোচনা এখানে হচ্ছে ওই কথাটার সাথে আমরা একটু যুক্ত করি হয়তো সময় বেশি নেই যে একটু কথা না বললে হয় না আমি দেখতেছি আমার সামনে আপনারা অনেক যুবক ভাইয়েরা আছেন এই যে আলোচনা এই যে আয়োজন 21 যুব সংঘ কর্তৃক চেয়ারম্যান সাহেব এবং ওনার কথা থেকে উনি যে বললেন ওই কথাগুলো থেকে আমার মনে এই বিষয়টা আসছে যে বিষয়টা একটু বলা দরকার যে বিষয়টা কি এই যে 21 যুব সংঘ যে আয়োজন করলো ইসালে সওয়াব এলাকার সমস্ত মুর্দেগা এবং এই এলাকার জন্য যত আউলিয়া কেরামের অবদান আছে এর মধ্যে অন্যতম বর্তমান যে অবদানগুলো এর মধ্যে অন্যতম শামসুল উলামা আল্লাহ হুজুরি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এবং আপনাদের পাশে হিঙ্গাজিয়া সাহিত্য আছেন আল্লামা নিজামুদ্দিন চৌধুরী বিসরি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওনাদের কিন্তু আপনাদের এই এলাকার পিছনে অনেক শ্রম ঘাম আছে না নাই আছে সুতরাং যারা আপনার উপকার করলো তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার দরকার আছে না নাই এই জন্য ওনাদের নামে ইসালের সব পাশাপাশি এলাকার সমস্ত মুর্দে গানের ইসালের সব এই ইসালের সব মাহফিলে সব তাদের কাছে পৌঁছানোর মাহফিল আপনি দেখবেন আজকের অবস্থা এমন দেখা যায় যে আপনি যখন মোবাইলে আচ্ছা ইনশাআল্লাহ আপনাদের বর্তমান চেয়ারম্যান সাহেব মন চাইছে উপস্থিত আছেন মারহাবা সকলে বলেন মারহাবা তাই আমি বলতেছিলাম দেখবেন যে মোবাইলে ইন্টারনেটে কিছু আজ মাঝে মাঝে এমন ভাবে আসে কথাগুলো এমন আসে যে মানুষ মরে গেলেই শেষ তারা আমল করার কোনো দরজা থাকে না কোন মানুষ যখন মারা যায় তখন আর দরজা থাকে তার ইবাদত করার দরজা থাকে না নিশ্চয়ই একজন মানুষ যখন মারা যায় হাদিস শরীফে আসছে ইনকাদা আনহু আমালাহু যখন মানুষ মারা যায় ইনকাদা আনহু আমালাহু তার আমলের দরজা কতল হয়ে যায় বন্ধ হয়ে যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায় নিজে আমল করতে পারে না ইল্লা মিন সালাসাতিন তিনটি আমল ব্যতীত সুবহানাল্লাহ বলবেন না তার মৃত্যুর পরেও তার তিনটি আমলের সওয়াব জারি থাকে বলেন সুবহানাল্লাহ তিনটি আমল ব্যতীত
যে তিনটি আমল কি? যে তিনটি আমল হচ্ছে আও সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুন ইয়ানফাউ বিহি আও ওয়ালিদান সালিহান। তিনটি আমল যে সদকায়ে জারিয়া। সদকায়ে কি? জারিয়া। এখন আমার কথা হলো, আমি এই যে শুনেছি ইউটিউবে একজন হুজুর একদিন বলতেছেন যে আল্লাহর হাবিব বলছেন যে মানুষ যারা ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, হাদিসের ইবারত। এখন হাদিস তো এখানে শেষ না, আরো তো রইছে বাকি সামনে। কিন্তু হাদিসের প্রথমের কথাটা যে ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, এতটুকু বলে তিনি অর্থ প্রকাশ করলেন। এতটুকুর অর্থ হলো যে মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। আর কথা তো ঠিক না বেটি? কথা তো ঠিক, কিন্তু হাদিস তো শেষ হয় না। এই পর্যন্ত হাদিসের এই অংশটুকু তেলাওয়াত করে অর্থ যেটা বললাম, কথা তো ঠিক আছে, কিন্তু হাদিস তো বাকি আছে, শেষ করতে হবে না হাদিসটা। এটা বইলা বক্তা ওয়াজ করতেছে যে আল্লাহ রাসূল কইছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন মানুষ মারা গেলে তার আর কোনো আমল করার কোনো সুযোগ নাই। সুতরাং যে মারা গেছে সে তার যা আমল করছে ওই আমলকে নিয়ে চলে গেছে, তার যা আছে তাই শেষ। আপনি আমি আর কাঁদলে কি হবে? উনি এটা বুঝাইছেন। অথচ আল্লাহ হাবিব সাথে সাথে বলতেছেন যে ইল্লা মিন সালাসাতিন, তিনটি আমল ব্যতীত। তিনটি কি? যে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া কি? যে সদকায়ে জারিয়া হলো এমন কোন দান সদকা আপনি করবেন যেটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। আপনি পুকুর খনন করলেন, মানুষের জন্য উন্মুক্ত করলেন। নলকূপ দিয়ে মানুষের উন্মুক্ত করলেন পানি খাওয়ার জন্য। আপনি মানুষকে চলার জন্য, রাস্তার জন্য জায়গা দিলেন। রাস্তার জন্য জায়গা দিলে সারা জীবনে রাস্তা থাকবে না? থাকবে না, চলবে। মসজিদ মাদ্রাসা বানায় দিলেন, সারা জীবনে চলবে। তো এগুলি হচ্ছে সদকায়ে জারিয়া। এগুলি কি? সদকায়ে জারিয়া। এটা যতদিন পর্যন্ত পৃথিবীতে বলবৎ থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সওয়াব যেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস, সহিহ হাদিস থেকে এটা প্রমাণ যে দুনিয়াতে কিছু সদকায়ে জারিয়া এমন কিছু কাজকর্ম করে গেলে যেগুলো পরবর্তীতে এই কাজগুলো জারি থাকে, এর সওয়াব কবরে যায় না? যায় না? যায়। দুই নম্বরে ইলমি ইয়ানফাউ বিহি, তার যে সমস্ত ইলম রয়েছে, ইয়ানফাউ মানে উপকারী ইলম। কি? উপকারী ইলম। এই হাদিস থেকে এই বিষয়টা আসে যে ইলম দুই প্রকার, উপকারী এবং অপকারী। এইখানে উপকার অপকার দুইটাই আছে। উপকারী ইলম আছে, আবার অপকারও আছে। ইলমে উপকার আছে, অপকারও আছে। আছে না নাই? অপকারও আছে। আমি এটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব। উপকারী ইলম, আপনি কোরআন শিখলেন, আরেকজনকে শিখাইলেন। আপনি নিজে ভালো কাজ করেন, আরেকজনকে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করলেন। এটা হচ্ছে কি? উপকারী ইলম। আপনি উপকারী ইলমের সাথে আপনার আরেকজনকে ইলমটা দান করলেন, সে এটা আমল করবে। যতদিন এই আমল জারি থাকবে ততদিন পর্যন্ত আপনিও কবরে গিয়ে সওয়াব পাবেন। এখন 3 নম্বরে ওয়ালাদান সালিহান, নেককার সুসন্তান, নেক সন্তান। এক কথায় নেক সন্তান তাকেই বলে যে আল্লাহ ও তার রাসূলের আদর্শ মতো দুনিয়াতে চলে, সেই কি নেক সন্তান। মানে মা বাবার জন্য নেক সন্তান। মা বাবার কি? সে নেক সন্তান, কারণ সে নেক কাজ করে, ভালো কাজ করে। তাহলে আজকে যারা এই 21শে যুব সংঘ আয়োজনটা করলো কেন? যে মুর্দে গানের ইশারে সওয়াব উপলক্ষে কবরে যাওয়ার পর মানুষ কতটুকু অসহায়, তার কোনো খোঁজ খবর নেওয়ার কেউ নাই, তার ধারে কাছে যাওয়ার কেউ নাই। আছে? কথা বলেন, আসেনি? নাই। ওই অসহায় ব্যক্তিদের উদ্দেশ্যে কিছু সওয়াব পৌঁছে দেওয়ার এই আয়োজন। এখন যে আয়োজন হচ্ছে, তেলাওয়াত হচ্ছে, আলোচনা হচ্ছে, সওয়াব আছে না নাই? শুরুতে তো বলছি যে ঘন্টায় হাজারো বেরিয়া বছর, হাজার বছর বেরিয়া ইবাদত করার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এই যত সওয়াব হচ্ছে, এই সবগুলো সওয়াব আমরা পৌঁছে দেব কবরে মুর্দা গানের উদ্দেশ্যে। কাদের উদ্দেশ্যে? মুর্দে গানের উদ্দেশ্যে। এবং মুর্দে গানের উদ্দেশ্যে পৌঁছালে সওয়াব পরে আমাদেরটা থাকবে না? থাকবে না? কথা কই, থাকবে না? থাকবে না? মাশাআল্লাহ, তো দোয়া করার দরকার নাই, এটা বুঝছেন। আমাদেরটা থাকবে তো, আমাদেরটার কোনো কমতি হবে না। তাহলে আমার ভাইজানেরা আসেন, এই আয়োজন এটা বোঝা যায় ইসালে সওয়াব। এই হাদিস থেকে এটার দলিল যে মানুষ মৃত্যুর পরে কবরে চলে গেলে দুনিয়াতে তার জন্য যদি কোনো ভালো কাজ করা হয়, ভালো আমল করা হয়, এটার সব তার কবরে পৌঁছায়। এটা সব তার কবরে পৌঁছায়। কারণ এই যে ওয়ালিদান সালিহান বলা হয়েছে, নেককার সন্তান, সুসন্তান। আর নেককার সন্তানের
ভালো সন্তান দুনিয়াতে থাকলে কবরে মা বাবার লাভ কি? যে ওই সন্তান যত ভালো ভালো কাজ করে এটার সব তার কবরে পৌঁছে। ফাজাইলের কিতাবে আছে, একদিন দয়াল নবীজি অর্থাৎ মেরাজের ঘটনায় বর্ণনাটা এভাবে এসেছে, দয়াল নবীজি দেখলেন এক ব্যক্তি জাহান্নামে থেকেও হাসছে। কি? জাহান্নামে থেকেও হাসে। জানতে চাইলেন, জিব্রাইল, জাহান্নামে মানুষ কাঁদে কিন্তু এই ব্যক্তি তো জাহান্নামে থেকে হাসে, কারণ কি? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, এই ব্যক্তি হাসতেছে এর কারণ হলো এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে মৃত্যুর পূর্বে তার ছোট্ট একটি সন্তান রেখে এসেছিল। তার ওই ছোট্ট সন্তান মায়ের কোলে রেখে এসে মৃত্যুবরণ করেছিল। মৃত্যুর পূর্বে ওই সন্তানের মাকে ওসিয়ত করেছিল যে আমার এই সন্তান বড় হলে তাকে কোনো আলিমের কাছে পাঠাইবা, কোনো মাদ্রাসায় দিবা, কোনো হুজুরের কাছে দিবা, যাতে সে দ্বীনের কর্ম, দ্বীন ইসলাম শিখতে পারে, ধর্মকর্ম শিখতে পারে। ওই ব্যক্তির ওই সন্তান এখন বড় হয়েছে। আগামীকাল তার ওই সন্তান মক্তবে পড়তেছে, আগামীকাল তার সন্তান কোরআন শরীফে সবক নিবে। সে আউযু বিল্লাহ শিখেছে, বিসমিল্লাহ শিখেছে, অক্ষরগুলো এখন পড়তে পারে। এই জন্য আগামীকাল থেকে কোরআন শরীফে সবক দেওয়া হবে। আমার আল্লাহর পক্ষ থেকে এই বান্দাকে জানানো হয়েছে, তোমার ছেলে যখন আগামীকাল কোরআন শরীফে সবক নিবে তখন তোমাকে এই জাহান্নাম থেকে উত্তোলন করে জান্নাতে দিয়ে দেওয়া হবে। এই জন্যই আল্লাহর এই বান্দা খুশিতে জাহান্নামের থেকে হাসি হাসি মুখ, বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানের ভালো আমল মা বাবার জন্য কাজে দিবে কি দিবে না? কথা বলেন, দিবে কি দিবে না? দুঃখ হয় যারা আজকে এগুলো এইভাবে বলে যে আপনি মৃত ব্যক্তি মারা গেছে, সে তার আমল কবরে নিয়ে গেছে, আপনি আমল করলে কি লাভ হবে? অত সহি হাদিস তার জন্য আমলগুলো জারি থাকবে, সদকা জারিয়া তার জন্য জারি থাকবে, এটা সব সে কবরে গিয়ে পাইতে থাকবে। ভালো কোনো ইলিম, উপকারী ইলিম রেখে গেলে এটা সব সে পাইতে থাকবে। আবার নেক সন্তান রেখে গেলে নেক সন্তানের সমস্ত আমলের সব মা বাবা পাইতে থাকবে। সহি হাদিস। তারপর যদি কেউ বলে যে মারা গেছে তার আমল সে নিয়ে গেছে, তার আর দেওয়ার কিছু নাই, এটা অত্যন্ত দুঃখজনক। এটা কি অত্যন্ত দুঃখজনক। নুজহাতুল মাজালিস কিতাবে হাদিস রয়েছে, যে হাদিসটি হলো এরকম। হাদিসের ভাবানুবাদ আমি বলছি, ভাবানুবাদটা হলো এরকম যে আল্লাহ বলেছেন কোন সন্তান তার মৃত মা বাবার জন্য যদি 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নফল নামাজ আদায় করে, নামাজের শেষে হাত তুলে যদি সন্তান ওই নামাজের সওয়াবটা তার কবরবাসী মা অথবা বাবার জন্য বক্সে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবার কবরে 70,000 ফেরেশতা ইস্তেগফারের জন্য মুকাররার করে দেন, বলেন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, এই হাদিস শরীফে আরো বলা হয়েছে যে সন্তান এই আমল করলো তার মৃত মা বাবার জন্য, ওই সন্তানের আমল নামায় এত সওয়াব যে সকাল বেলায় ভোর বেলায় যখন সূর্য আকাশে উদিত হয়, সূর্যের সামনে পৃথিবীর যত মাখলুক পড়ে, যত পরিমাণ মাখলুক পৃথিবীতে সূর্যের সামনে পড়ে, সূর্য পৃথিবীতে উঠার পর মাখলুকের কোন হিসাব আছে? কোটি কোটি মাখলুক আছে না নাই? তাহলে যত মাখলুক সূর্যের সামনে পড়ে সূর্য উদিত হওয়ার সময়, সেই পরিমাণ সওয়াব ওই সন্তানের আমলনামায় দেওয়া হয় যে সন্তান তার মা বাবার জন্য, মৃত মা বাবার জন্য 2 রাকাত নামাজ আদায় করে সওয়াব কবরে পৌঁছে দেয়, বক্সে দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে আছে না নাই? কবরে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা আছে না নাই? একজন সাহাবী একদিন যুবক, সে দৌড়াইতে গিয়ে আল্লাহর হাবিবের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ। সে আলোচনা শুনে পড়ে তার অন্তরের মধ্যে আক্ষেপ আসলো, দিলের মধ্যে কষ্ট আসলো, অনুশোচনা আসলো। বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি তো আমার মা বাবা থাকতে এটা বুঝি নাই, মা বাবার সেবা করি নাই, মা বাবাকে সম্মান করি নাই, মা বাবাকে কষ্ট দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার এখন এটার প্রতিকারের কোনো ব্যবস্থা আসেনি? মা বাবা দুনিয়াতে নাই, সেবা করি নাই, চলে গেছে, এখন কি আমার কোনো প্রতিকারের ব্যবস্থা আছে? আল্লাহ বললেন যে আছে। ইয়া রাসূলুল্লাহ, কিভাবে? সুবহানাল্লাহ বলবেন না? যাদের মা বাবা নাই তাদের কিন্তু এখনো ব্যবস্থা আছে। যে কি? যে তুমি তোমার প্রথমত তোমার মা বাবার সাথে সম্পর্কিত যত আত্মীয় স্বজন রয়েছে, তোমার মায়ের যত আত্মীয় স্বজন, তাদের সাথে ভালো আচার ব্যবহার করবে।
তারপর তুমি যখন কোনো দান খয়রাত করবে, তোমার ওই দান খয়রাত গুলো তোমার মা বাবার পক্ষ থেকে করবে। 10 টাকা দিচ্ছেন, আপনি বলবেন যে আল্লাহ এর সব আমার মায়ের কবরে পৌঁছায় দিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এরকম করলে, যে এরকম করলে তোমার মা বাবার রূহ তোমার প্রতি যে অসন্তুষ্ট ছিল, কবর থেকে সন্তুষ্ট হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর পরেও মা বাবার সেবা করার সুযোগ আছে না নাই? মা বাবা যদি আপনি মনে করেন আপনার প্রতি অসন্তুষ্ট, দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বে আপনি সেবা করেন নাই, আপনার হয়তো অন্তরে আফসোস আক্ষেপ আসে নাই, পারেন নাই, বা আগেই মন ছিল না, কিন্তু এখন আপনার মনটা হয়েছে যে আমি ভুল করেছি, অনুতাপ অনুশোচনা অন্তরে এনে আপনি জীবনে যতদিন বেঁচে থাকবেন 5 টাকা ভিক্ষুককে দিলে দেওয়ার সময় বলবেন আল্লাহ এটার সব আমার মায়ের কবরে পৌঁছে দিও, আল্লাহ এটার সব আমার বাবার কবরে পৌঁছে দিও। তাহলে আস্তে আস্তে আপনার মা বাবার রূহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এটা তো আমি হাদিস বলছি, তাহলে ব্যবস্থা আছে না নাই? আছে। তাই আমি বলছি আমার যুবক ভাইয়েরা, 21 যুব সংঘের ভাইয়েরা, এই যে আয়োজন করলেন, ইসলামী সওয়াবের আয়োজনের দরকার আছে না নাই? হ্যাঁ, দরকার আছে। সুতরাং আমার এই যুবক ভাইয়েরা যে আয়োজন করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আয়োজনকে জড়িয়ে করে কাল হাসরের ময়দানে সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে কবুল করে। বলেন আমিন, জোরে বলেন আমিন। তাহলে আসেন ভাইজানেরা আমার, এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের আদর্শ মতো জীবন গড়তে হবে। যদি আমরা জীবন গড়তে পারি তাহলে সঠিক পথে চলতে পারবো। ও একটি কথাই বলেছিলাম যে উপকারী ইলিম, অপকারী ইলিম, ইলিম অপকারী আছে। আমি বলছিলাম একটু আগে, যেটা বলবো ইনশাআল্লাহ। অপকারী ইলিম কি? যেমন ধরেন একটা উদাহরণ দেই, সামনে রোজার মাস। সামনে কি মাস? রোজার মাস। তারাবির নামাজ কয় রাকাত? হ্যাঁ, 20 রাকাত। 8 রাকাত কেউ বলবেন না? হাদিস শরীফে নাই। হাদিস শরীফে কি 20 রাকাত নাই? কিন্তু নাই না আছে। কিভাবে আছে? বুখারী শরীফে থেকে দলিলটা এইভাবে দেওয়া হয় যে হাদিসটা, একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে আল্লাহর হাবিব রমজান মাস আসলে 4 রাকাত নামাজ পড়তেন এক নিয়তে। 4 রাকাত নামাজ পড়তেন। ওই নামাজের দৈর্ঘ্য এবং সৌন্দর্য এমন বর্ণনাতীত। তিনি আবার আরেকবার নিয়ত করে আরো 4 রাকাত পড়তেন। ওই নামাজের সৌন্দর্য দৈর্ঘ্য এতই যেটা বর্ণনাতীত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, সাথে সাথে আল্লাহর হাবিব এরূপ নামাজ রমজান ছাড়াও পড়তেন। কি রমজান? কথা বুঝেন নাই? রমজান ছাড়াও পড়তেন। এটা কি বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। তাহলে আল্লাহ হাবিব রমজানেও পড়ছেন, রমজান ছাড়াও পড়ছেন। তাহলে এটা কি তারাবি? আমাদের খেয়াল করেন, এটা কি তারাবি? রমজান ছাড়া কি তারাবি হয়? কথা কন না। রমজান ছাড়া কি তারাবি হয়? হয় না। এখন এই রমজানের তারাবি নামাজের অধ্যায়ে বুখারী শরীফের হাদিসে 3-4 নম্বরে গিয়ে লম্বা একটা হাদিস আছে। কি আছে? লম্বা এক হাদিস আছে, যে হাদিসে, এটা বুখারী শরীফে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সামনে দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন যে মসজিদে মুসল্লিরা এলোমেলো ভাবে, হ্যাঁ, রমজান মাস, কেউ 2-3 জন একসাথে নামাজ পড়তেছে, কেউ একা একা পড়তেছে, কেউ আবার বসে কোরআন তেলাওয়াত করতেছে। এটা দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করলেন না। তিনি কি করলেন না? পছন্দ করলেন না। এই পছন্দ না করাটা ওনার মনে হচ্ছে যে এটা অসুন্দর। তিনি আরেকদিন মসজিদের সামনে দিয়ে যাচ্ছেন। মসজিদে প্রবেশ করে সমস্ত মুসল্লিদেরকে কাতারে দাঁড় করায় দিয়া একজন সাহাবীকে সামনে দিয়া জামাতের সাথে নামাজ আদায়ের ব্যবস্থা করলেন এবং জামাতের সাথে নামাজ আদায় করাইলেন 20 রাকাত। কয় রাকাত? 20 রাকাত। কয় রাকাত? এখন করলেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার কয়েকদিন পর তিনি যখন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছিলেন, তিনি ওই দেখলেন মসজিদের ভিতরে সমস্ত মুসল্লিয়ানে কেরাম একজনকে ইমাম বানাইয়া সকলেই নামাজ পড়তেছেন সুন্দরভাবে জামাতের সাথে। সাথে সাথে তিনি দেখে বলতেছেন যে হাযা বিদআতুন নি'মাতুন, এই বিদআতটি কতই না সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? যে বিদআতটি কি কতই না সুন্দর। তিনি নিজে বলতেন যে বিদআতটি কতই না সুন্দর। এখন আসেন যে আমি কি বুঝাইতে চাচ্ছি। যেহেতু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এমন একজন সাহাবী ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ যার সম্পর্কে বলেছেন, আমার পর যদি কেউ নবী হইতো তাহলে নবী হইতো খাত্তাবের পুত্র ওমর। আল্লাহ নিজে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হইতো
তাহলে নবী হইতো কে? ওমর। সে ওমরে আজম, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন, তিনি আমাদেরকে এই পদ্ধতি শিখিয়ে দিয়েছেন, জামাতের সাথে নামাজ পড়ো, তারাবি কয় রাকাত? 20 রাকাত। এখন আমি পেটু চান্দু, আমি হাদিস বুঝছি। এখন বলেন, আল্লাহর হাবিবের সাহাবী, আবার যাকে আল্লাহ হাবিব নিজে বললেন যে আমার পরে নবী হলে নবী হতো ওমর, এরকম একজন ব্যক্তি যে কাজটা করে দিয়ে গেছেন, উনি কি আমাদের চেয়ে হাদিস কম বুঝতো? কথা কইলেন কি মনে হয় যে বর্তমানে পৃথিবীতে যত আলিম আছে, এই সমস্ত আলিমদের চেয়ে উনি কি হাদিস কম বুঝতো? হ্যাঁ, বেশি, নিঃসন্দেহে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা করে দিয়ে, তারপরেও রমজান মাস আসলে ইউটিউবে, নেটে এরকম ফতোয়া পাওয়া যায় কি যায় না? বলে তারাবির নামাজ 8 রাকাত, আছে না নাই? আছে তো না? আপনারা এগুলি দেখেন না? আছে না? আছে। তাহলে এটা কেন আছে? কারণ ওই আলিম সাহেব, ওই মাওলানা সাহেব হাদিস বেশি বুঝে এবং সে মনে করতেছে বেশি বুঝতেছে। অথচ ওইখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বুখারী শরীফে হাদিসটা আছে, উনি এই 20 রাকাত তারাবির প্রচলন করে গেলেন। এখানে এটা চিন্তাও করে না যে আমার মতো পেটু চান্দু আজকে আমি এই কথাটা বলা মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজকে প্রশ্নবিদ্ধ করা। হাদিস কি ওনার চেয়ে আমি বেশি বুঝছি নাকি? উনি হাদিস বুঝে নাই। দুঃসাহস। এগুলি হচ্ছে দুঃখজনক, এগুলি দুঃখজনক অধ্যায়। মনে রাখবেন, আল্লাহ ইরশাদ করেছেন যে বনি ইসরাইল ছিল